আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, সামাজিক মাধ্যমে যোগাযোগ, তারপর বিয়ে। আর বিয়ের 10 দিন পর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গ্রামেরই আমবাগানে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কোনার গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম অজয় মণ্ডল, বয়স 22, পেশায় দিনমজুর। সামাজিক মাধ্যমে প্রেম হয়। 10 দিন আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের 3 দিন পর কিষানগঞ্জে কাজ করতে যায়। 3 দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার 1 দিন পর থেকে নিখোঁজ হয় অজয়। 2 দিন নিখোঁজ থাকার পর গ্রামেরই একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রী মাধবী দাস বলেন, বাইরে ছিল, কয়েকদিন আগে বাড়ি চলে এসেছিল। তারপর 2 দিন থেকে তার সঙ্গে যোগাযোগও কথা হয়নি। আজকে শুনতে পেলাম সে নাকি ফাঁসি লাগিয়েছে। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ও তার সঙ্গে অন্য কারো ঝামেলা ছিল না। কেন, কি কারণে সে এমনি করলো বুঝতে পারছি না। কোনার গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল বলেন, আমাদের গ্রামে বাড়াপুকুর, একটা বড় পুকুর আছে, সেখানে কয়েকজন মাছ মারছিল। তারাই গ্রামবাসীদেরকে খবর দেয় একজন আমবাগানে একটি দেহ ঝুলছে। ছেলেটা 10 দিন আগেই বিয়ে করেছিল, খুব ভালো ছেলে, কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না তার। কি কারণে নিজে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু বুঝতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে সাফিকুল আলমের রিপোর্ট, সত্যার্থ প্রকাশ নিউজ। ভালো, আবার 3 দিনের মাথায় চলে গেল পালিয়ে। ওখান থেকে আসে আবার 2 দিন গ্রামে কাজ করলো, কাজ করে আর পাচ্ছি না। তারপর আজকে কি শুনলেন? আজকে শুনলাম যে মারা গেছে। কিভাবে? ফাঁসি লাগে না, ওগুলো কিছু হয়নি। কারোর সঙ্গে ঝগড়া? না, ঝগড়াঝাটি কিছু হয়নি। আমরা তো সবসময় বাড়িতে তিনও যাই করছিলাম, হাসি খুশি ছিলাম। আচ্ছা, পুলিশ এসছে। আমার নাম মাধুরী দাস, বাড়ি? বোয়ালিয়া। বাবার বাড়ি বলিয়ার? হ্যাঁ, ওটা গরম অঞ্চল বলে। গরুর অঞ্চল। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর বাড়ি কোনার? হ্যাঁ, আমার স্বামীর বাড়ি কোনার। বাসিন্দা। আমাদের এই বাড়াপুকুর একটা বড় পুকুর আছে, সেখানে মাছুয়া মাছ মারছিল। আর ওই মাছুয়ারাই খবর দেয় গ্রামবাসীকে যে একজন গাছে রেখে ফাঁসি টাঙাচ্ছে। তো তারপর গ্রামবাসী এসে দেখলাম যে ঠিকই গাছের উপরে নিজের ডালে ফাঁসি টাঙিয়ে দিয়েছে। তো আমাদের এই গ্রামের ছেলে, নাম অজয় মণ্ডল, কাবুল কাকার ছেলে। না, ছেলে সাদাসিধে ছিল, বাড়িতে কোনো অশান্তি নেই, বাবা মাও নাই, দাদা 3 দাদা আছে, আর ওই সব থেকে ছোট। আর ও অশান্তি বলে কিছু দেখেনি আমরা গ্রামবাসীতে। হয়েছিল? আর বিয়ে করেছে, ওই 7-8 দিন আগে বিয়ে করেছে। হ্যাঁ। আর অশান্তিও হয়নি, আমরা যেটা দেখলাম যে ঝগড়াঝাটি হয়েছে বা কিছু হয়েছে, সেরকম কোনো কিছু ঝগড়াঝাটি হয়নি। আর কি কারণে হয়েছে বা কিছু, সেটা আমরা বুঝতেও পারছি না। দেখে তো মনে হচ্ছে না যে সেরকম লাগছে যে আত্মহত্যাই মনে হচ্ছে। মনে হচ্ছে। দেবাশিস মণ্ডল, বাড়ি? বাড়ি কোনারে।